গুরু ও শিষ্যের লক্ষণ। তবে গুরু চিনিব কি রূপে? সূর্যকে প্রকাশ করিতে মশালের প্রয়োজন হয় না, সূর্যকে দেখিবার জন্য আর বাতি জ্বালিতে হয় না। সূর্য উঠিলে আমরা স্বভাবতই জানিতে পারি যে সূর্য উঠিয়াছে। এইরূপে আমাদিগকে সাহায্য করিবার জন্য লোকগুরুর আবির্ভাব হইলে আত্মা স্বভাবতই জানিতে পারেন যে তাঁর ওপর সত্যের সূর্যালোক সম্পাত আরম্ভ হইয়াছে। সত্য শতপ্রমাণ, উহা প্রমাণ করিতে অপর কোনো সাক্ষ্যের প্রয়োজন নাই, উহা স্বপ্রকাশ। সত্য আমাদের অন্তঃস্থলে প্রবেশ করে, উহার সম্মুখে সমগ্র জগৎ দাঁড়াইয়া বলে ইহাই সত্য। যে সকল আচার্যের হৃদয়ে জ্ঞান ও সত্য সূর্যালোকের ন্যায় প্রতিভাত, তারা জগতের মধ্যে সর্বোচ্চ মহাপুরুষ। আর জগতের অধিকাংশ লোকই তাঁদেরকে ঈশ্বর বলিয়া পূজা করে। কিন্তু আমরা অপেক্ষাকৃত অল্প জ্ঞানীর নিকটও আধ্যাত্মিক সাহায্য লাভ করিতে পারি। তবে আমাদের এরূপ অন্তর্দৃষ্টি নাই যে আমরা আমাদের গুরু বা আচার্য সম্বন্ধে যথার্থ বিচার করিতে পারি। এই কারণে গুরু শিষ্য উভয়ের সম্বন্ধে কতগুলি পরীক্ষা আবশ্যক। শিষ্যের এই গুণগুলি আবশ্যক: পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা ও অধ্যবসায়। অশুদ্ধাত্মা পুরুষ কখনো প্রকৃত ধার্মিক হইতে পারে না। কায় মনোবাক্যে পবিত্র না হইলে কেউ কখনো ধার্মিক হইতে পারে না। আর জ্ঞান তৃষ্ণা সম্বন্ধে বলা যাইতে পারে যে আমরা যাহা চাই তাহাই পাই। ইয়ে একটি সনাতন নিয়ম। যে বস্তু আমরা অন্তরের সহিত চাই, তাহা ছাড়া আমরা অন্য বস্তু লাভ করিতে পারি না। ধর্মের জন্য প্রকৃত ব্যাকুলতা বড় কঠিন জিনিস। আমরা সচরাচর যত সহজ মনে করি, বা তত সহজ নয়। শুধু ধর্মকথা শুনিলে ও ধর্মপুস্তক পড়িলেই যথেষ্টভাবে প্রমাণিত হয় না যে হৃদয়ে ধর্মপিপাসা প্রবল হইয়াছে। যতদিন না প্রাণী ব্যাকুলতা জাগরিত হয় এবং যতদিন না আমরা প্রবৃত্তির ওপর জয়লাভ করিতে পারি, ততদিন সদা সর্বদা অভ্যাস ও আমাদের পাশব প্রকৃতির সহিত নিরন্তর সংগ্রাম আবশ্যক। উহা দু একদিনের কর্ম নয়, কয়েক বৎসর বা দু এক জন্মেরও কর্ম নয়, শত শত জন্ম ধরিয়া এই সংগ্রাম চলিতে পারে। কারো পক্ষে অল্পকালের মধ্যে সিদ্ধিলাভ ঘটিতে পারে, কিন্তু যদি অনন্তকাল অপেক্ষা করিতে হয়, ধৈর্যের সহিত তার জন্য প্রস্তুত থাকা চাই। যে শিষ্য এইরূপ অধ্যবসায় সহকারে সাধনে প্রবৃত্ত হয়, তাহার সিদ্ধি অবশ্যম্ভাবী। গুরু সম্বন্ধে এইটুকু দেখিতে হইবে, তিনি যেন শাস্ত্রের মর্মজ্ঞ হন। জগতের সকলেই বাইবেল বা কোরআন পাঠ করিতেছে, কিন্তু শাস্ত্রসমূহ শুধু শব্দ এবং ব্যাকরণ, ধর্মের কয়েকখানা শুষ্ক অস্থিমাত্র। যে গুরু শব্দ লইয়া বেশি নাড়াচাড়া করেন এবং মনকে কেবল শব্দের ব্যাখ্যা দ্বারা চালিত হইতে দেন, তিনি ভাব হারাইয়া ফেলেন। শাস্ত্রের মর্ম যিনি জানেন, তিনিই যথার্থ ধর্মাচার্য। শাস্ত্রের শব্দজাল যেন মহারণ্য। মানুষ নিজেকে উহার ভেতর হারাইয়া ফেলে, পথ খুঁজিয়া পায় না। শব্দজাল মহারণ্য সদৃশ, চিত্তের ভ্রমণের কারণ। শব্দ যোজনা, সুন্দর ভাষায় বক্তৃতা ও শাস্ত্রমর্ম ব্যাখ্যা করিবার বিভিন্ন উপায়, পণ্ডিতদিগের বিচার আমাদের বিষয় মাত্র। পণ্ডিতদিগের বিচার ও আমাদের বিষয় মাত্র। উহা দ্বারা সিদ্ধি বা মুক্তিলাভের সহায়তা হয় না। যারা ধর্ম ব্যাখ্যার সময় এইরূপ প্রণালী অবলম্বন করে, তারা কেবল নিজেদের পাণ্ডিত্য দেখাইতে ইচ্ছুক। তাদের ইচ্ছা লোকে তাহাদেরকে মহাপণ্ডিত বলিয়া সম্মান করুক। জগতের প্রধান ধর্মাচার্যগণ কেহই এইভাবে শাস্ত্রের ব্যাখ্যা করিতে অগ্রসর হন নাই। তারা শাস্ত্রের শ্লোকের অর্থ যথেচ্ছ ব্যাখ্যা করিতে কখনো চেষ্টা করেন নাই। শব্দার্থ ও ধাত্মর্থ লইয়া ক্রমাগত মারপ্যাঁচ করেন নাই। তাহারা শুধু জগৎকে শাস্ত্রের মহান ভাব শিক্ষা দিয়েছেন। আর যাহাদের শিখাইবার কিছুই নাই, তাহারা হয়তো শাস্ত্র হইতে একটি শব্দ লইয়া তাহার উপর 3 খণ্ডে এক পুস্তক রচনা করে। সেই শব্দের আদি কি, কে ওই শব্দটি প্রথম ব্যবহার করিয়াছিল,
সে কি খাইত, কতক্ষণ ঘুমাইত, এইরূপ বিষয় লইয়াই কেউ হয়তো আলোচনা করিয়া গেলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ একটি গল্প বলতেন। এক আম বাগানে কয়েকজন লোক বেড়াইতে গিয়াছিল। বাগানে ঢুকিয়া তারা গণিতে আরম্ভ করিল, কটা আম গাছ, কোন গাছে কত আম, এক একটা ডালে কত পাতা, আমের বর্ণ, আকার, প্রকার ইত্যাদি নানাবিধ পাণ্ডিত্যপূর্ণ বিচার করিতে লাগিল। আরেকজন ছিল বিচক্ষণ। সে এসব গ্রাহ্য না করিয়া আম পাড়িতে লাগিল ও খাইতে লাগিল। বলো দেখি, কে বেশি বুদ্ধিমান? আম খাও, পেট ভরিবে, কেবল পাতা গুনিয়া হিসাব করিয়া লাভ কি? এই পাতা ডালপালা গোনাও, অপরকে হওয়ার সংখ্যা জানাইবার চেষ্টা একেবারে ছাড়িয়া দাও। ও সেইরূপ কার্যের উপযোগিতা আছে, কিন্তু ধর্মরাজ্যে নয়। যাহারা এইরূপ পাতা গুনিয়া বেড়ায়, তাহাদের ভিতর হইতে কখনো একটিও ধর্মবিদ বাহির করিতে পারিবে না। ধর্ম, যাহা মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য, মানুষের শ্রেষ্ঠ গৌরবের জিনিস, তাহাতে পাতা গোনারূপ অত পরিশ্রমের প্রয়োজন নাই। যদি তুমি ভক্ত হইতে চাও, তাহলে কৃষ্ণ মথুরায় কি ব্রজে জন্মিয়াছিলেন, তিনি কি করিয়াছিলেন, বা ঠিক কোন দিনে গীতা বলিয়াছিলেন, তা জানিবার কিছু আবশ্যক নাই। গীতায় কর্তব্য প্রেম সম্বন্ধে যে সুন্দর শিক্ষা আছে, আগ্রহের সহিত তা অনুসরণ করাই তোমার কাজ। উহার সম্বন্ধে অথবা উহার প্রণেতার সম্বন্ধে অন্যান্য বিশেষ বিবরণ জানা কেবল পণ্ডিতদের আমোদের জন্য। তাহারা যাহা চায় তাহা লইয়াই থাকুক। তাদের পণ্ডিতি তর্ক বিচারে শান্তি শান্তি বলিয়া এসো আমরা আম খাইতে থাকি, চলবে।